যুদ্ধাপরাধীদের বিচার নাকি মব দিয়ে করা হয়েছে। আমরা ফাতিমা তাসনিম জুমার কাছে আসলে বুঝতে চাই মবের সংজ্ঞা আসলে কি। 5ই আগস্টে রাজাকারের ছবি টিএসসিতে তারা প্রদর্শন করেছেন, এটা কি অধ্যত্ত না? শিবির তো আসলে প্রার্থিতা করারই কোনো যোগ্যতা নেই, কোনো রাইট নেই, কোনো অধিকার নেই, সেটার এখানে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনো প্রার্থী যদি আইনানুগভাবে অবৈধ কোনো কাজ করে থাকেন বা তার পূর্বতন কোনো হিস্ট্রি যদি এরকম হয়ে থাকেন, তাহলে সেই বিষয় নিয়ে অন্য কোনো প্রার্থীর আপত্তি করার রাইট তো তার আছে। সে জায়গা থেকে উনি রিট করেছেন, ফলে কেন তিনি এই সময় এসে রিট করেছেন বা তার বিবেচনা কি, সেটা সব থেকে ভালো তো যিনি রিট করেছেন তিনিই বলতে পারবেন। তবে সেই জায়গা থেকে আমি মনে করি যে তার রিট করার অধিকার আছে, সে রিট করেছে। সে রিট করার মধ্য দিয়ে কি, যে তাকে একটা শোকজ করা হয় যে এই ধরনের কাজ করছে, তার এই ধরনের কাজ করার বা এই বক্তব্য দেওয়ার জায়গাটা কি, সেইটা তার কাছে জিজ্ঞেস করা হয় এবং তাকে কারণ দর্শাতে বলা হয়। এই তো, ফলে কারণ যে কাউকে দর্শানো যেতেই পারে। এখন বিষয় হচ্ছে ছাত্র শিবির এই প্রসঙ্গে আসলে বহুবার একদমই শুরু থেকে, গত বছরের আগস্ট মাস থেকে আমরা বলে আসছি, লিয়াজো কমিটি নামক যেই একটা নাটকীয় কমিটি তারা করে তারা এখানে হচ্ছে শিবিরের রাজনীতিকে লেজিটিমাইজ করার জায়গাটা শুরু করেছে, সেটার একটা ফলাফল হচ্ছে তো আজকে তাদের এই অধ্যত্বপূর্ণ আচরণ এবং বক্তব্য। তো ফলে সেই অধ্যত্ব বা সেই বক্তব্য যদি অধ্যত্বপূর্ণ হয়, ইতিহাস বিরুদ্ধ হয়, ফলে সেটার বিরুদ্ধে তো আমরা অবশ্যই কথা বলতে পারি। প্রথমত বিষয় হচ্ছে যে আপনারা জেনে থাকবেন ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর কতে স্পষ্টভাবে বলা আছে যে 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের স্পিরিট, সেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সেটার সাথে সমুন্নত রেখেই হচ্ছে যে এই ডাকসু সেটা মার্চ করবে, সেটা ফর্ম করবে। ফলে যদি কেউ প্রার্থিতা করতে চায়, তাহলে বা কোনো সংগঠন বা কোনো একটা প্যানেল যদি প্রার্থিতার জায়গায় আসে, নির্বাচনে অংশগ্রহণের জায়গায় আসে, তার কিন্তু এইগুলোকে মেনে তারপরে প্রার্থিতার জায়গায় আসার কথা ছিল। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে আপনারা জানেন তফসিল ঘোষণা হয়েছে গত মাসের 30-29 তারিখের দিকে, আর তার 5 দিন পরে 5ই আগস্টে রাজাকারের ছবি টিএসসিতে তারা প্রদর্শন করেছেন। এটা কি অধ্যত্ত না? এটা কি ওই ডাকসুর গঠনতন্ত্রের 2-এর ককে ভায়োলেন্স করা নয়? ফলে আইন তো তারা ভঙ্গ করেছেন। এখন যদি কেউ আইন ভঙ্গ করে থাকেন, এখন যদি তার রাজনীতি বাংলাদেশের এই মৌলিক পয়েন্টগুলোর সাথে সাংঘর্ষিক রাজনীতি হয়ে থাকে, সেটা নিয়ে যে কোনো শিক্ষার্থীর, যে কোনো নারী পুরুষের, যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রার্থীর হোক, ভোটারের হোক, সে রিচ করতে পারবেন, সে তাকে শোকজের জায়গায় নিয়ে আসতে পারবেন, তার এই ধরনের কাজগুলোকে বলতে পারবেন। গতকালকে এখানে যে ওপেন ডিবেট সেশনের আয়োজন করা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন এই যে সম্পাদকীয় পদের প্রার্থীরা একটা ওপেন ডিবেটে অংশ নিয়েছে। সেখানে একজন শিক্ষার্থী 71-এর প্রশ্নে শিবিরের যে ভূমিকা, সেখানে সেই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে, তখন কিন্তু শিবিরের সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ফাতিমা তাসনিম জুমা, তিনি ভীষণ কর্কশ আচরণ করেছেন। তিনি কিন্তু যুক্তি দেখান নাই, তিনি ওখানে অধ্যত্বপূর্ণভাবে বলছেন যুদ্ধাপরাধীদের বিচার নাকি মব দিয়ে করা হয়েছে। আমরা ফাতিমা তাসনিম জুমার কাছে আসলে বুঝতে চাই মবের সংজ্ঞা আসলে কি। মানে যে আমার এখানে দেশে গণহত্যা চালিয়েছে, তার বিচার চাওয়াটা যদি মব হয়, তাহলে কি আপনি প্রকারান্তরে হাসিনাকে ডিফেন্ড করছেন না? আপনি আপনার রাজনীতি দিয়ে হাসিনাকেই ডিফেন্ড করেন, আপনি এখানে আপনার রাজনীতি দিয়ে যে কোনো গণহত্যাকারীকে ডিফেন্ড করেন, আপনি আপনার রাজনীতি দিয়ে যে কোনো, শুধু আমার দেশের না, সেটা আপনি তাহলে তো ইসরায়েলেরও ডিফেন্ডকারী। কেন, কিভাবে বলছি? 71-এ আমার দেশে যারা নির্মমভাবে হচ্ছে নারীদেরকে গণধর্ষণে টেনে নিয়ে যাওয়া, তাদেরকে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়া সহ এহেন কোনো কাজ নাই, এহেন কোনো পাশবিক কাজ নাই যেটা এই আলবদর, আল শামস এরা কেউ করে নাই, আর শান্তি কমিটির এরা কেউ করে নাই। এদের নেতৃত্বই কিন্তু একসময় ইসলামী ছাত্র সংঘে ছিল। সেই ইসলামী ছাত্র সংঘে 1977 সালে যে ইসলামী ছাত্র শিবির তাদের প্রথম কমিটিতে নেতৃত্বে আসছে। ফলে এই ধরনের ওই বুজরুকি কথাবার্তা তো আসলে আমাদের বলে লাভ নেই, এই রাজনীতিটাই আপনারা করেন, এবং না হলে তো আপনি 5 আগস্টের রাজাকারদের ছবি দেখাতেন না। ফলে সেই জায়গা থেকে শিবির তো আসলে প্রার্থিতা করারই কোনো যোগ্যতা নেই, কোনো রাইট নেই, কোনো অধিকার নেই, সেটার এখানে রাজনীতি করার কোনো অধিকার নেই। একইভাবে শুধু আমি শিবিরের ক্ষেত্রে বলছি, বিষয়টা এরকম না, একপেক্ষিকভাবে গেছে। তো ছাত্রলীগের যে জুলিয়াস সিজার ভিপি পদের জন্য
মনোনয়ন জমা দিয়েছেন তখনও আমরা তার বিরোধিতা করেছি, কারণ তিনি তো ছাত্রদেরকে নিপীড়ন করেছেন, ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির প্র্যাকটিস করেছেন। ফলে আমরা আমাদের ডাকসুতে আমরা এমন কোনো প্রার্থিতা চাই না যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা গণহত্যার রাজনীতি করে, যারা গণহত্যাকারীদের ডিফেন্ড করে কথা বলে। ফলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই যে রিট করেছেন তিনি যুক্তিযুক্ত কাজ করেছেন, আমরা সেই জায়গা থেকে মনে করি তার রিট করার রাইট আছে, সে রিট করেছে।